মানুষ মরার পরে ৩.৫ হাত জায়গা পাবে কিনা সন্দেহ। দামি বালিশ, দামি তোশকে শুয়ে আছে। মরার পরে কবর খুললে দেখা যায় পানি উঠে গেছে। সেই জায়গায় থাকতে হবে। এই মানুষ মানুষের সম্পদ মেরে খায়। এত পরিমাণ মানুষের লোভ, যার এই চামড়ার কোনো মূল্য নেই। যেকোনো মুহূর্তে সে এই নারী ভুঁড়ি যেকোনো মুহূর্তে সে মারা যেতে পারে। এই নারী ভুঁড়ি পচে যাবে কবরে রেখে আসলে। অথচ ভাই বোনের সম্পত্তি মেরে দিচ্ছে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ১ হাত জায়গা ছেড়ে দেয় না। কোথাও কোনো দামি জায়গা আছে, সেই জায়গাটা কিভাবে দখল করতে হবে সেই পায়তারা করে। একবার মাথা খাটায় ভাবুন, এই দামি পোশাক, এই জমি আপনার সাথে যাবে না। আপনার সততা, আপনার ভালো মানুষই এইগুলাই সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা কাউকেই ছেড়ে দিবেন না। তুমি ভাবছো তোমাকে ছেড়ে দিবে? নো, নেভার। প্রত্যেকেরই হিসাব হবে। সম্পদ মেরো না, এর হিসাব তুমি দিতে পারবে না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি হাঙ্গামা হয় সম্পদের জন্য। প্রতিবেশী প্রতিবেশীর সাথে জায়গা নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে খুন জায়গা নিয়ে দ্বন্দ্ব, ভাই বোনের সম্পত্তি মেরে দিচ্ছে। কি ভাই, এত সম্পদের প্রয়োজন? এত? ৩.৫ হাত জায়গা পাবা কিনা সন্দেহ। তোমার লাগবে অনেক সম্পত্তি। আমি অবাক হই, ভীষণ অবাক হই। দেখেন, আমার বিন্দু পরিমাণ জমির প্রতি লোভ নেই। সততা নিয়ে বাঁচতে চাই। আল্লাহর কাছে আমি যেন জবাব দিতে পারি, এরকম কিছুই করে যেতে চাই। জীবনটা খুব ছোট ভাই, ১ সেকেন্ডের ভরসা নাই। আমি শেষ একটা কথা বলি, বোনকে ঠকায়েন না, কারো জমি দখল কইরেন না। একটা জমি দামি হয়ে গেছে, সেইটা গিয়ে দখল করতে হবে, এইগুলো কইরেন না। এর হিসাব ভয়ানক। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।